নভেম্বর মৃত ব্যক্তি বেগম জিয়াকে ডিসেম্বরে মৃত ঘোষণা করে বিজয়ের মাসকে শোকের মাস বলতে চায় কি বিএনপি? এটা কতটুকু যৌক্তিক? একজন বড় সাংবাদিক। আহারে, আমরা তার কল্যাণ কামনা করি, ওনাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। উনি আলেমদের বন্ধু, উনি বিধবা মানুষ, ওনার কথা আল্লাহ কবুল করে। কইছে না আল্লাহর গজব পড়বে, কইছে নি? পড়ছে নি? ওনার তো ওনার স্বামীর ঘর তো বার করছে, আর উনি তো স্বামীর ঘর, বাপের ঘর, মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী চেয়ারতে পর্যন্ত আল্লাহ বার করে দিছে, পড়ছে নি? এই জন্য আমি ম্যাডামকে ভালোবাসি, আল্লাহ ম্যাডামকে ইমানের সহিত কবুল করুক। তবে ম্যাডাম যদি দুইটা মেয়ে জন্ম দিয়ে যেত, মেয়েরা এখন আইসিইউতে আম্মার লগে থাকতো, পর্দাটা 100% থাকতো, ঠিক কিনা? আমি স্ট্যাটাসে দিয়ে লিখছি ওনার জন্য দোয়া চাইছি, ওনার নাম ধরছি না, কারণ মহিলাদের নামটাও পর্দা। হাদিস যতগুলো এবার প্রমাণ দিই, যতগুলো হাদিস মহিলারা আবি হয় তার আব্বার নাম আছে আর আসমা বিনতে আবি বকর, এইভাবে হয় স্বামীর নাম নয় তার ছেলের নাম। আমি তো সাইফুল ভাইয়ের বাসা যাই ফিঙ্কি ভাবি রে ডাকি, ফিঙ্কি ভাবি কেমন আছেন, জায়েজ নাই ভাইয়ের ইগো সাইফুল ভাইয়ের বউ আছেন নিগো, এটা তৈরি বলতে। এই জন্য আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ বলে সম্বোধন করেছি। আদব শিখেছি, তোদেরকে শিখতে হবে। তা আমি তার হায়াতে তাইয়্যিবা কামনা করি। যদি আল্লাহর ইলমে হায়াত লিখা না থাকে, আল্লাহ যাতে তাকে ঈমানের সহিত কবুল করে। আমিন। হাজাল কামেল ডিগ্রির মান শেষ অধিবেশনে ওনার হাতে লেখা, ওনার অবদান আছে, আমরা ওনাকে ভুলবো না। মেজর জিয়াউর রহমান আলেমদেরকে কলজার মধ্যে লইতো, তোরা যে ইচ্ছা স্লিপ বরি দেস, উনি ইচ্ছে করতো না, উনি আদর করতে। আলেমদেরকে ওইকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে। খানায় কাবাতে পর্যন্ত তার সেখানে সুনাম, জিয়ারট্রি। তুই যেটা বুঝছো 54 বছরে মেজর জিয়া এটা বুঝছো, ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবি, আর তুই বাঘ ভাল্লুক কিতা কিতা একসাথে পাসপোর্টের ভিতরে আল্লাহ তোরে ভরে দিছি, ঠিক না? জিয়া কোনোদিন আর কাছে তো আসাসি, আমি কি জিয়ার বাটি করি? তার নাম শুনলে আমি কান্দি দিই। বাঘের বাচ্চা দুইটা আছে বাংলাদেশে বেড়া এই পর্যন্ত, এক মেজর জিয়া আর ডক্টর ইউনুস। হারাইলে চিনবি আমার সারে রে, কেমন মহামানব, তারের মতো সোজা করে গেলেছে, দাদার দুটি মুখ ভরে গেলেছে বেড়া। এক লাইন বক্তৃতা, বক্তৃতা না মেতালিনী বক্তৃতা। আমাদের আছে সাগর জাপানে, তারপরে ওদের আছে লকল্যান্ড, 7 স্টার, পাহাড় থেকে সাগরে আসবে, ব্যবসা বাণিজ্যের দরজা খুলে যাবে জাগা মতে, যে পুরুষের আন্ডাটা টিপ দিলে আর বাঁচে না, একদম ইন্ডিয়ার আন্ডাটা চাবি দিচ্ছে। এক বক্তৃতা ঠিক বন্দর খুলে দিছে আর বিদেশিদের জন্য, পুরা পুরা ভারত মহাদেশ এখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আরেকটা ফোলা কাঁপাই যাচ্ছেন ইন্ডিয়ারে, তিনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বুড়িয়া টুড়িয়া করে পর্যন্ত এই ট্রেনিং দিয়ে দিছে, আমাদের যুদ্ধ হইলে তাদের সাথে হবে। এই জন্য আমার কলিজাকে মেরে ফেলছে। যারাই এই দেশকে ভালোবেসেছে তাদেরকে ইন্ডিয়া বাঁচতে দেয় নাই। যে তারপরে শহীদ মতিউর রহমান নিজামী, সাইদি সাহেব, তাদেরকে এই কারণে হত্যা করছে বেটা। আমার 57 জন সেনা অফিসারকে রয় মেরেছে, বিচার হবে ইনশাল্লাহ। নির্বাচন নির্বাচন কোবাকুবি করো বেটা, তো বেটা নির্বাচনের বাপের বাপ প্রেসিডেন্ট পাই গেছি বেটা। তুই মনে করছো আমি এমনি দোয়া করি, আইন নির্বাচনের ঠেকাই ফেললে যা যা করার দরকার রবের সামনে ডাইরেক্ট অ্যাকশন। রব কেমনে ঠেকাইবা তুমি জানো। আর কলজের টুকটা শিক্ষক পাইছি, এত বড় স্কলার আর এই জমিনের নেতৃত্বে আসে নাই, কিন্তু এই প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে আইলে আমার স্যার নিজের কেন্দ্র ফেল করতো। রব এই নিয়ামত উড়াইও না তুমি এত সকাল, আঙ্গরা আশ্রয় দাও। আল্লাহ যদিও তিনি জেনারেল শিক্ষিত, ওহির জ্ঞান নাই, তবে তিনি ন্যায় নীতি পরায়ণ, একটা পোলাইট ম্যান, রুচিশীল মানুষ। আল্লাহ তাকে হায়াত দাও। তুই কসার দালাল, সারা পৃথিবীর প্রেসিডেন্ট এরা দেখলি দাঁড়ায়, তারে দাঁড়ায় সেলুট মারে বেটা। তোর ব্যাগ দলের নেতারে কারা করাই দিচ্ছে বেটা, হাতটা দে। ইন্ডিয়ার ইগুনের আমেরিকা বান্ধি সিউল দি বান্ধি, তারপরে বিমান উড়ে, আর সবচেয়ে ট্যাক্স ফ্রি করে দিছে বাংলাদেশের জন্য। চীনের মতো মহাশক্তির পর্যন্ত 100 টাকা মার্কেটিং করবে, আমাদের আমেরিকা 100 টাকা জরিমানা দিবে। আর আমার স্যারের সম্মানে বারবার চিঠি লিখছে, ইউ দেশিরা তো কিচ্ছু নেই, কিটা করো।
যে চাহে তো করে তোকে ভাষা বুঝে, ঠিক এই ফোনেটিক্স ইংরেজি বলে বেটা। তুই কি ফাইসেরটা কি তোকে ব্যাক নেতারে ইংরেজি কইতো দে, আমার স্যারের লগে ইংরেজি এই সিস্টেমে কওয়ার অরিজিনাল লন্ডন ফোনেটিক্স, অরিজিনাল আমেরিকার ফোনেটিক্স কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তারে দিছে। তিনি আমার কথাগুলো আমার ব্যথা বিশ্বের দরবারে পৌঁছায়। আমিন কও। আল্লাহর কসম তোদেরকে ভালোবাসি, তার জন্য দোয়া করি। মানুষ পাবি, মানুষ আর পাবি না। হিল্লা বিয়ে ছাড়া কিভাবে তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করলেন আবু তো আপনার? এখন এর ভাই তালাকের মাসালাটা জানতে হইব। এখন তালাক কি একটা দিছে না দুইটা দিছে না তিনটা দিছে, কদুর হুতার হায় দিছি নি কোন, এটা তো আমি জানি না রে ভাই। হুজুরে কত হেরকা কত জারসা বুঝছি না। খোলা তালাক, মহিলা কোনো তালাক দেওয়ার কোনো অধিকার তার নাই। খোলা মানে কি, তুমি তোমাকে মুক্ত করে নেওয়ার অধিকার দিলাম। যত কিছু দেখ, মহিলা যদি মহারানা ফেরত দেয়, মাল দৌলত ফেরত দেয়, কিন্তু তালাক পুরুষেরই বলতে হবে। কথা ঠিক কিনা? কারণ আবু তো আপনার ভাই কোনো হুতা দুইজন রায় দিছিনি কোনো কে যাবে বেটা বুঝছি। যদি ঠিক তালাক হয়ে যায় তাহলে বাবি সাহেব আরে আরেক মেয়ে বিয়া দিয়ে দিতে হইব। ধর যদি মাহবুবের কাছে বিয়া দেয় অন্তত হেমিয়া তাকে কান্দা কাটি বুঝছো, আর যে বিয়া না বসি দেহ পাইলাম মন তো পাইলাম না, হেমিয়া করলে হনো চাবি কোন ওই হনো তুমি যদি যাইতেছো তালাক দিয়ে লাগবে, আর ভাইও কান্দে তুমিও কান্দো, ভালো লাগে এত কান্দা কাটি। তাইলে আবার 3 মাস 13 দিন ইদ্যত পালন করি, আবার আমি চাইলাম যারে ভাবে পাইলাম তারে হয়ে যাবে, ঠিক না? আর ভাবি যদি এটাই করে, ভাইয়া শোনো যেহেতু বিমানবালা যদি তোমার মনেই ধরে দোনো আফু মিলে একসাথে ঘর করব আমরা, নিয়ে আসো, এরকম সমঝোতা হয়ে গেলে যদি আরো 2টা সুতা থাকে, শিকল তাও আরো 2টা আছে, শিকল দিছে মোট 3টা, কয়টা? তাইলে হয়তো বিবাহ সিস্টেমে তারা করতেও পারে। হুজুর বেগম জি আইসিইউতে, আল্লাহ যেন সুস্থ করে দেয়, দোয়া করবেন। তারেক রহমান যেন দ্রুত দেশে আসতে পারে, দোয়া করবেন একটু। হ্যাঁ আমি অবশ্যই দোয়া করব। দেশের ছেলে, তিনি জন্মসূত্রে আমার দেশের নাগরিক, তিনি আসবেন, তিনি হাসবেন, তিনি দলের নেতৃত্ব দিবেন। আশা করি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করবে, তিনি কোরআনের দলে এসে যাবেন। হে দোয়া না করবি, আমিন ক। মানব রচিত মতাদর্শের সাথে, ডক্ট্রিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জিরো টলারেন্স, ঠিক না? দোয়ার হস্ত খোলা আমাদের, দোয়ার দরজা, কোনো দোয়া কম করতে না। তবে রে ভাই ওই হাতে হুতি গেছে, হুতিচ্ছা এটার নাম আফসারি। দোয়া কোনো দোয়া দিবা আল্লাহ নাই, বস্তা পরিয়ে দিলে আর অসুবিধা কিটা। তবে কোরআনের বেলায়, কোরআনের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। এই 16 বছর দিয়ে ওয়াজ করছি, একটা ভিডিও দেখা কোরআনের বাইরে হুজুর আন্নাতে হাতা করে কোন হারামও কই নৌদা সিস্টেমে কাটতেছিল। এই হে দল ক্ষমতা তাইলে সিস্টেমে কাটতে আইও। আমরা হইলাম আল্লাহর দালাল, আল্লাহর কথা কই না, মোবাল্লিক। মোবাল্লিক হইলো আল্লাহ, আল্লাহ পর্যন্ত দাম কম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো, মক্কা ওয়াজ করো গেন সাহাবাটা ফসস ওয়াজ করিও না, সুমাল্লা কাতা নাহু মিনুল ওয়াতির, গেডির রক কুড়িয়ে কাটিয়ে দেব। এই মোহাম্মদ যদি ওয়াজ 2 নম্বর করো, গেডির রক কাটিয়ে দেব। আকাশ না হো বিলিয়ামিন ডাইনার দি ধরি শেষে গেলেই ভাই। আমরা তো আল্লাহরে ডরাই রে ভাই, তোকে ব্যাগ দলের ভালোবাসি, কিন্তু আল্লাহর তো আরো বেশি ভালোবাসি। এলা সিস্টেমে সিস্টেমে কাটতে যাই কত দল হান্দাই হিন্দি হান্দাই হিন্দি হান্দাই, কিন্তু ঠিকই 5 আগস্টের লাইনে আসল জায়গা চলি যাই। মাল যতই দিবি টিয়া তো গো কোপ তো গো, আমরা আল্লাহর পথ থেকে নীতি এত্তির, কারণ বনি ইসরাইলের আলেমগুলা টিয়া খায়, আল্লাহর বিরুদ্ধে কথা কইত। আহা আল্লাহর লগে চুক্তি করছে, শপথ বাক্য করছে, ওই দেখা আল্লাহ মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালিলা। বনি ইসরাইলের আলেমেরা আল্লাহর লগে ওয়াদা করছে, আল্লাহ আমরা ওয়াজ করি ইমরান গতি। এবার সাইফুল ভাই টিয়া খাই, এতে কইলাম ভাই থেকে নাম কিতা? হ্যাঁ রাজ্যের টিয়া খাই 50,000 পকেটে ভরি, ওমা ওয়াসিম ওই দিকে ভরি দেয়। উম্মতে মুহাম্মদি ওয়াসিম হইব তো না, উম্মতে মুহাম্মদি ডাইরেক্ট আল্লাহর ওয়াজ করব। আল্লাহ ক ফাবিসা মা ইয়াশতারুন, তারা ব্যবসা করলো আলেমেরা, ব্যবসাটাই শেষ, একেবারে নিকৃষ্ট ব্যবসা। কথা বলতে হবে সঠিক মাত্রা। গুড়ি গাড়ি নৌকার কিতা হিসেবে ব্যারেক একটা আছে যে কিতা গনাম মেরা, আমরা তো বুঝি বইটা যদিও মতে আরে লই যার 16 বছরের মধ্যে, কিন্তু আমি বইটা 100 মেয়া করে দিছি। হয়তো গুড়ি মনপুরে দি গুড়ি গাড়ি তজমুদ্দিন যাইবো, হাকিমপুর যাইবো,
হাকিমুদ্দি যাইব, কিন্তু যাওন ঠিক হয়তো কত দেরি হইব আর কি। এই ওয়াজ হেন্নে করছিলাম এই সময়। এবারে তো রাজ্যের যদি এই ক্ষমতাত এই ওয়াজও হেন্নে করিও, যত আঙ্গর শেষক মারক ক্রস ফায়ার দেখ মামলাত ঢুকাক ওয়াজ কিন্তু এই কত লাইন এনে ঘুরিয়ে আইম আর কি, আইম ঠিক ওরকম জাকাত কিন্তু আইম। কারণ এটা আমরা আমাদের রবের সাথে কুফরি করতে পারবো না। তো করে যতই হাম দিই, কিন্তু কোরআনে কারিমের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। আল্লাহু আকবার। রাজ্য তো জীবনে দাওয়াত দিচ্ছ না, আর ফটো খাইছে না আর ফিরে আছি প্রধান অতিথি করি আফসারি ভাই, আল্লাহের বিচার করিব হাসরের সময়। হুজুর আব্বাসী হুজুর এক আছে আপনার একটি কথা, এটা আরেকদিন দিম আর কলজা ভাঙি গেছে সহজ দিনে। আচ্ছা ধর প্রশ্ন এখন রায় দে, এখন কাল্লা দিস আর তো শরীরে কুলার না, না এখন সুন্দর সুন্দর প্রশ্ন আছে, তোরা রায় দে, তোকে দায়িত্বে আমি পরে দিয়ে মহনার ফ্রেশার বাড়ি গেছি। আর এই মজার কথাটি রয়েছে, এই রাতের লাইন আরো 1 ঘন্টা বেশি করতে দিতাম। তো ইনশাল্লাহ ও লাইনের সান্দা টান্দা দিস ওয়াজ ইনশাল্লাহ যাতে এটা বন্ধ না হয়। আমিন ক আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি লা ইলাহা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করেছে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। সে ক্ষমা প্রার্থনা না করলে, তবা না করলে তো সে তো মুরতাদ। আমার আল্লাহকে কয়বার সে গালি দিয়েছে। সুশীলেরা এগুলো তো বিবেক শেষ, কিসের সুশীলিটি, ক্যান্সার এ জাতির এরা, ঠিক কিনা? ওকে টুবি মাত দিয়ে দাঁড়িয়ে লই গেলে আমারে অ্যারেস্ট করার সমান। তুই আবুল সরকারের লাই বেটা তোর এত মায়া লাগে, তুই বুদ্ধি যাবি বেটা, আমার রবের জন্য তোর মায়া লাগে না? আমার রবকে সে 5 বার গালি দিছে, কথা ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, খুলনা 1 আসনে জামাতে প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, তো সেটা কি? সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, ইমান আনা তো তার শর্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে, ইসরায়েল যদি জামাতের সাথে সে চুক্তি করে, হিন্দু ভাইরা এমপি হবে, অসুবিধা কি? কথা কয় না। আইন পরিষদে সে সদস্য হবে, ওয়েলকাম। বুঝবা জামাত যেটা বুঝছো এটা তোমরা 200 বছর পরে বুঝবা। তুমি মদিনা সনদ কিভাবে ছিল, হুদাইবিয়ার সন্ধিটা কেমন করে করছে, এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে। হুদাইবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ কইটা ফাতেহুম মুবিন। সাহাবীরা কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কুত্তা টানতে আছে, কয় আমরা সত্য নবী না? সত্য তো কত, তাইলে আমরা কাফেরকে চুক্তি কেন? আমরা হজ করতে আসছি, আমরা ফিরে যাব না। তারপরে এই চুক্তি লিখতেছে এই আপনার কাফেরদের পক্ষ থেকে চুক্তি লেগে, নাম হলো তার, হ্যাঁ আরে সুন্দর একটা নাম, কাফের তখন তিনি মুসলমান হন না, সে লিখছে চুক্তি, আর মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসা আপনি কোন, আরে সুন্দর নামটা মনে আসতেছে না উনি। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। কাফেররা কয় আমরা তারা রাসূলুল্লাহ মানলে যুদ্ধ নিয়ে দাঁড়িয়ে কাটা মিয়া রাসূল আব্দুল্লাহর ওলালাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইলো দেখো কাটো, আমার নাম রাসূলুল্লাহ, কাটো। হুজুর হ্যাঁ ইত্যান্ন সাহাবীরা হুজুর আর কত করবেন আপনি, আপনি সুপ্রিয় সব ধারা তাদের পক্ষে, আবার আপনি রাসূলুল্লাহ কাটবেন, সত্য পয়গম্বর ও সত্য, তো তারা মানে না, কাটো। কোন আরা কাটতে ইত্যান্ন জীবনে হুজুর একবারে লিখছে। তো হুজুরের হুজুর আলীরে কন দিয়ে লিখছো রাসূলুল্লাহ, হুজুর ইয়ান দি কলমটা টানিয়ে নিয়ে একবারে কাটছে, এটা হুজুরের মজা। একবার হুজুর কাটি দিছে রাসূলুল্লাহ। এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন? একবার এরা অমুক দলে হান্দায়, আরেকবার অমুক দল হান্দায়, একবার এমনি হান্দায়, বোঝনি কিছু? ইসলামের চুক্তি নীতি বোঝো? তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয়, স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছি, আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই, নাগরিক অধিকার চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল অধিকার দিছে না? কোরআনের হুকুম কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই। ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের। আমিন। এই ভুলটা যাতে না হয়, ওয়াজের সময় লিখে দিবে, কার সময় কটা আর বিষয় লিখে দিও না। হুজুরেরা আরা হাতে বেগুন এক করে মারে, স্টেশন ছাড়া মারে, বেগুন এক ফিকা ফলয়, বিষয় লিখে দিবে। হুজুর তুমি এই বিষয় লিখে লাইবা যা, আর যদি ওয়াজ করার জন্য বাইরে টেয়া থই যাইবা,
জরিমানা দিবে, দেখবে হুজুর বাধ্য ওড়ালিয়া করণ লাগবে। তারের মতো হুজুর সোজা করো। কি সোজা করো? হুজুর সোজা করো। এটা তো তোরা পাবলিকেরা বোঝস না। তো কথা শেষ, ওয়াজ শুরু। ইমান নিয়ে কথা বলবো। ধৈর্য নাই, আমার নিজেরও ধৈর্য নেই, তো করে কি দিব, কষ্ট পাইলাম। কত হাম দিছি আমি মঞ্চে, আগে আই গেলে কালেকশনটা করতো, আমি বসে থাকতাম। আরে লই যাবে, আরে আনবো মানে আর লঞ্চা সিটিং বাজি কারে কয় একসি রে আয় কত এতিমেল্লানি বই থাই মঞ্চে, আরে বইয়ে রাখ মানে আরে বইলে তো মানুষ গুলো গোলা যাবো, কালেকশন ভালো হইব। কে শুনে আঙ্ক কথার কি দাম আসেনি। তো ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। কয়টা পিলার? ঘর যারা করছ, বিল্ডিং যারা করছ, তারা বুঝবি এটা কলাম কয় আর কি, পিলার কলাম। এই যে তোরা বুঝবি খুঁটি, এই কয়টা খুঁটি দিয়ে প্যান্ডেল দাঁড়ানো, 6টা 4টা 6টা এমনি আছে, আরো 12টা, এই 16টা লই। যদি 16টা পিলার হালাই দি একটা থায়, প্যান্ডেল খাড়াইব নি? হ্যাঁ। তো ইসলামের 5টা পিলারের উপর ইসলাম ঘরটা দাঁড়ানো, ফ্ল্যাটটা। 4টা ফালাই দিলে আর থাকে কটা? একটার উপরে কি ইসলামের ঘরটা দাঁড়ায় থাকবো নি? এই কেমনে দাঁড়ানো যায়, আজকে এটাই আলোচ্য বিষয়। নবীজি আমাদের পূর্বশিতা মাওলানা পাড়া খলিল মুন্সি জামে মসজিদে ধর নবীজি মিটিং করতে আছে সাহাবীদেরকে লইয়া। তো এখন জিবরিল আমিন আইছে, সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। তো যা জিবরাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা। জিবরাইল আমিন আসছে আমাদের মসজিদে নবীতে, মসজিদে ভিতরে। ওই ইয়া রাসূলুল্লাহ, ওই দেখছেন নি, ওই দেখেন খাদিজা, হাজি খাদিজা, খাদিজা আসতেছে ওই হুমায়ুন বেগের বাড়ির দিকে। তো ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন সালাম দিছে। সুবহানাল্লাহ। বুঝিন না কিতা কইছিলি? হ্যাঁ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিকেশে বার করে দেন মেসেজ থেকে না, 26 সালে কবি দাবড়া জোর সুবহানাল্লাহ কও। আল্লাহ মহিষী রমণীরে সালাম দিছে। আম্মার নাম কি? খাদিজাতুল। আহা, হড়া ছটছট করে হড়া দিবি। আমি 50 মিনিটের উপর কথা কইতাম, আনছিলাম তো বললে 2 ঘন্টা, তোরা নিচে 50 মিনিট, আই গিয়ে ছট করে কথা কইলে ওই 2 ঘন্টার ওয়াজ 50 মিনিটে হান্দাইব। তুই বইতে আচ্ছা নমাজ চলবো, বড়িয়া টুড়িয়া বুঝি না, আমি প্রত্যেকদিন মার খাওয়াই। কেমনে জানছি? একটু ফিটি করছে, রেডি, সামনে হাত দাও, বড়িয়া হাত খোলো, রান্নাতে হাত খোলো, এখানে আগুনও রেডি, রেডি ফিটি, হাত খোলো, হাত খোলো, হ্যাঁ রেডি, তোর হাত কি ইচ্ছত, হাত খুল, ফিটি কর, তারপর রেডি। তুই প্রতিবন্ধী দিস এনে সোজা, রেডি ফিটি, 1 2 3 উঠবে মারলি দে পাশে মার, গাড়ির মধ্যে বড়িয়া ডড়িয়া দিয়ে ঘুমাতে উঠে রে। আমি একটা কথা কইয়ে আর কলজা ছিদ্র হয়ে যায়, আপনি রানের ভিতরে হাত দেন না, এ আজ হাঁদাইতো নয়, 200% শিওর, রেডি। এমন মারছি তোর গাড়ির দোনো দিকে, সামনে তোর গাড়ির পেছন দিকে আমি মারবো। হে বুদ্ধি আমার জানা আছে, তোদেরকে কেমনে কল ঢুকার লাগে সব টেকনিক আল্লাহ আমাদের শিখে দিছে। আমিন ক। আল্লাহ কি দিছে? কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে কি কয় 2 নম্বরে, ও মিন্নি, হুজুর বইলেন ম্যাডামকে আমি জিবরিল সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর কয়, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা। ম্যাডামের কইেন উত্তরা গুলশান বনানীর এমন একটা ফ্ল্যাট ডুপ্লেক্স বাড়ি ম্যাডামের নামে, দলিলটা আল্লাহ আমার কাছে দিছি, আপনি শুভ সংবাদ কই দিন, দলিল নম্বর এত, যেই বাড়িতে লা সাখাবা কোনো কষ্ট নাই, শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কয়টা শুভ সংবাদ দিছে? 3টা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, বড় ওয়াইফ, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। ওনার বাড়ি সোজা বদদোয়া দিয়ে এলাম। নবীজির হাদিস, মাহফিলে জনসভাতে যেগুন কথা কইব, আলামাতু আলাদিজ জিনা, হাদিসটা চাই, জারগা ফলার কাচ্চত কি, সে দরবার কারবারে গ্যাদারিং করে,
মানুষটি বসে রয়েছে আসর থেকে রাত 11টা, শতক ফাঁকির মতো। তাদের রিজিকও বাড়ি দিও না, শুধু এখন মৃত মানুষের মতো শুনে থাকো। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম। তোমরা আমার কোরআন যখন তেলাওয়াত হয়, তাফসীর হয়, তোমরা তার সম্মানে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, চুপচাপ থাকবা, কাজ করবা। দুইয়া, আমি তোমার পকেটে তোমার বিয়ে, তোমার রিজিক, আমেরিকার ভিসা, জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপত্র, বেল, তারপরে তোমার জান্নাতের টিকিট, নিয়ামত, তুমি বিয়া সাইরান করবা, রামগতি, তোমার ব্যবসা 3-4 দেবো, এমপি হইবা, সবকিছু আমি মাহফিলে আমার কোরআন শোনার কারণে আমি তোমার পকেটে রহমত তুর হামুন মাজুলে সিগা এটি আয় দি দিও কুকুর লাজেমে আল্লাহ মাজুলে সিগা এই মাহফিল থেকে বিতরণ হইব। শর্ত কটা? 2টা। মনোযোগ দিয়ে শুনবেন, চুপচাপ থাকবেন। আমিন কর। আল্লাহু আকবার। কারণ রহমত তো আমার বাড়ি জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, মক্কার উপরের অংশে। বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি। আম্মা হজও করে না। ইসলামের 4টে পিলার নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। শুধু ইমানের কারণে তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজে গন্ডাগোল লাগবো। কাল সকালে সরসিতাতে কাউসারের ধরিব, কব এইগুন তো বোধ এইগুন হেন চ্যানেলে চ্যানেলে হুজুর আনে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া সরসিতা জমিদার হাট জসিমা সাহানো বই বই ফজ্জা মেয়েটা নি কব বাচ্চু ভাই ও কি হয়েছে শেষ পৃথিবী। বাচ্চু চোখ মেয়েটা টানে চোখটা টান দিব শেষ মানে ও কালকে ওয়াজ শুনছি তো আফসারি শেষ করে দিছে পৃথিবীটা। আর কি হয়েছে সেটা কই লাভ কিতে রে ভাই, কই তো লাভ নাই, দুনিয়া শেষ হয়ে গেছে গা। হুজুরেরা যে আসানক আসানক ওয়াজ করে, আর কি হয়েছে সেটা তুমি তো ছোটবেলা ওয়াজ শুনছি মাছ আসিরা হুজুর গো মুনাজাতে কাঁদছি, তারপরে জিকির আজকার করেছে, তওবা ইস্তিগফার পড়াইছে, কত সুন্দর ওয়াজ করছে, কত কত এই সমস্ত ডিজিটাল হুজুর এটি বার হইলো। আর কি হয়েছে সেটা কিতা কইতাম হেতে ওয়াজ করে গেছে 10:53 আফসারি যার টিয়া দিয়ে তাকে দেশ তো লই যার বললাম তো আগল কালি এতের ভক্ত আর কি তো সেইটা কবে না কবে কথা কইতাম বাচ্চু আর ফজ্জা দেখবি জমিদার হাট কিভাবে 8টা বাজে ওয়াজের কমেন্টস করবো কয়েতে ওয়াজ করছে নবীর বড় ওয়াইফ মা খাদিজা বলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে, হজ করে না, যাকাত দেন। বাচ্চু এনে মেয়েটা সুখটান দিয়ে চোখটা বন্ধ করে এনে সুখাটা হালাই কইব আরো কত শুনবি আখেরি যুগ কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি। আমি প্রশ্ন করি একটা, এত জবাব মারি দেয় একটা, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাটা আমাদের চর সীতা নাই রে, আই কই নাই তোরা কথা আছে কইস বলে নাই বলে কইছ তা আছে। এরকম সিটিং বাচ্চু নাটা ফজ্জা নাটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে কথা শুনিয়ালো বুঝিয়ালো। আম্মা যে খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমতে বুঝি ভাই। তারপরে দ্বিতীয় জিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর। এই জন্য আম্মার কাছে ওই 2টা ফিলারও ছিল না, রোজা থাকতে পারে না, যাকাত দিতে পারে না, অথচ তিনি ওয়ার্ল্ড ক্লাস বিজনেসম্যান। সিরিয়া জর্দান ইয়েমেনে আম্মার ব্যবসা ছিল, ওই যুগের ওই পৃথিবীটাই ছিল ওইটা, সারা পৃথিবী খেলাইতো ওইটা। বর্তমান আমেরিকার মতো তখন মানুষ বুঝতো না আমেরিকা যে আছে। আল্লাহু আকবার। তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ পায় নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের মেহমান বানাইছি। তাইলে এতটুকু প্রথম বন্ধনের কাজ আমরা শেষ করতে পারি। বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ আরে জোরে ও ভাই সাহেব সাইফুল ভাই, ইমানের পরীক্ষা 100-এ 100 MCQ পদ্ধতি পাওয়া লাগবে।
আর আমলের পরীক্ষা 10 পান 2 পান না পান, রেজিস্ট্রেশন নম্বর লেখেন, পরীক্ষার হলে রোল নম্বর লেখেন না লেখেন, আল্লাহ কতই ডরাচ্ছা, তোর জন্য আমি আল্লাহ ইমানের কারণে জান্নাতের আয়োজন করে রেখেছি। আল্লাহ আল্লাহ শানু কয়, আমার বান্দারা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আমার চর্ষিতা রামগতির কোন মানুষ যদি ঈমান আনিয়া কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ঈমান আনিয়া চর্ষিতার কোন লোক যদি কুফরি করে, আমি আল্লাহর গজব তার উপরে পড়বে, আর তার জন্য মহা শাস্তির আমি ব্যবস্থা রেখেছি। আয়াতের মিডিলে সূরা নহলের 106 নম্বর আয়াত, মিডিলে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। মাজবুর হইছে, অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি বাক্য বলছে, কলবে কিন্তু ঈমান আছে, এমন ব্যক্তিকেও আমি মুমিন হিসেবে কবুল করব। ধর তুই ফিলিস্তিনের নাগরিক, যে মাছ দেয় রে শেষাল লগে কেমনি ইমান ঠিক থাকবে। আমারও যদি ইন্টারপোলে পুলিশে ধরে যদি শেষে ফেলাস যদি আর নখটা খুলতে লাগে, বললাম স্যার ফ্লাস কিনলে আনছেন, তোমার নখটাই খুলিয়ে এলাম, স্যার কি কোন লাগবে এটা কন আপনি, আর মারিয়েন না, আমি মায়ের সহ্য করতে পারতাম না। আমির হামজা সাহেব এমন স্বীকৃতি দিছে, কোনো আর উকিলে আর জামিনও চাইতে পারে না, আজীবন জেলও হচ্ছে মৃত্যু। আমার রহমানি ভাই 12 বছর জেলে ছিল, জসিমউদ্দিন রহমানি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। আমি মনে করছি আমার ভাইরা আর আয় তো নগকুল যেতে দেখি নাই ভাইকে কোনোদিন, আয় তো কারো গলে দোয়া করলে আর দালাল কস তের হাবি, অল্প সময়ের পর হাত দল হান্দা বিবেক গুণ অল্প জাঙ্গির অল্প দিন ওরে তুই হাত দল আইবি। আয় শুধু তোর রং সাই রাত তোর গালি গালাজ গুলো চাই, রবের আয় ফোন দিয়ে এলাম, মাবুদ কি কারণে আমার গালি গালাজ করে, আমি তো তাদের কল্যাণ কামী। জসিমউদ্দিন রহমানি ভাইকে আমি দেখি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেখছেন কি সুন্দর ভাবে দিছে। আমরা জানি ওই ফিকাফে ওয়াজ করলে কল্লা থাকতো না জেল, এই জন্য তোরা যেরকম সিটি ওয়াজও হেতালে দিতেছি, অরিজিনাল মাল বেচলে আর দোকান লক করে ফেলবে। এই জন্য দেখবি 16 বছর ওয়াজের লগে 3-4 মাস এই বছর ওয়াজ মিলে না, আবার নির্বাচনের হরে ওয়াজ মিলতো না, তখন ওয়াজের নাম বলবো আতঙ্কের ওয়াজ। দোয়ারে আয় 60 রকমের ভাগ করছি, একটা হলো ডরের দোয়া, এই 16 বছর দোয়া করছি দিদি ডরে করছি, লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। নবী বলছেন অমনোযোগী অন্তরের দোয়া কবুল হয় না, হিয়ান্দি পিস্তল কোনে ত্রিলে দোয়া করেন, ডরে দোয়া করছি, আর গায়েত বইবা আল্লাহর গজব দিছি, আল্লাহর গজব তোর উপরে বেড়া দোয়া বেড়া, এটা ডরের দোয়া। আর একটা দোয়া আছে 58 নম্বর দোয়া, গেটিস দোয়া, মসজিদে যে দিন মিষ্টি টিষ্টি আনে জুমার নামাজে, এও জিরাফি আছে মিলাতে দোয়া, এদিন মুসল্লি মানে এই দোয়ার নাম গেটিস দোয়া। 57 নম্বর দোয়া হলো বোট চান দোয়া, আমি আপনাদেরকে শুধু দোয়া চাই, আর দোয়া বতা বইলে মুফরাদ বোট চান, কারণ তুই এসিটারই করার কি দরকার, আমি খাড়াইছি ভালো লাগলে আরোগ্য ভোট দিন, আমি আপনাদের সেবা করবো, এটা দোয়া চাই আমি না আপনাদের দোয়া। তা আমরা হুজুরে না 10 আঙ্গুলে দোয়া করি, ফাঁস করি হাতে আঙ্গুলে 1 আঙ্গুল বড়ি দেয়, ঠিক না? সব নেতারা আঙ্গু হুজুরের দোয়া নেই, আঙ্গু হুজুরে করে লটকা আলায়, আহা আমার নাজামি ভাইটারে লটকা আলাইছে, আমার নাজামি ভাইয়ের গেন্ডি কাটিয়ে গেলেছে, হাত পায়ের রগ গুলা কাটিয়ে গেলেছে, রবের সামনে কি জবাব দিবা, আল্লাহর সামনে কি জবাব দিবা, প্রস্তুতি নাও, কথা ঠিক কিনা? আল্লাহ রাগাচ্ছি কেন, এই 16 বছর এসব কথা কইতে যাচ্ছি নি, তো তোরা কে কে স্লিপ টিলিপ দিছ, তোরা আড়া অমক টমক হলাইবি ইডি করিচ্ছে, কইবি হুজুর এতে টেটিয়া খাইছো সুন্দর করি ওয়াজ করো কোরআনের, ইডা কইস গুনা 2 রকমে করিচ্ছা, হুমায়ুন আরে ডর লাগে, যার ঘরে ভাত খাইলাম চা খাওয়াইছে, আল্লাহ হুমায়ুনের 3 বার জান্নাতে নাক সিটিং এর, বহুত ভালো হলা, কিন্তু তো কোন কিতা করতে আমার কি ওয়াজ হইছ দেশ খাবাস ওয়াজ করতে পারলে আমরা স্ক্রিনিং করি, আলট্রাসোনোগ্রাফি করি, রোগীর রোগ শনাক্ত করে দিই, হাতের ক্যান্সার ইয়ে দিই, থেরাপিটা দিলে ইন্দি ভালো লাগবে, তোরা অপারেশন থিয়েটারে ঢুকি চুরি হেদিকে দিকে সুযোগ আল্লাহ ইন্দি কাটিয়ে না হেন কাটে রোগী রোগ ভালো হইব নি, তোরা আঙ্গরে দাওয়াত দি মঞ্চে বই হুজুর হনো
মাল তো অগ্রিম নিছো, মাল খাইছো, পৈতৃক গোষ্ঠী দিয়ে খাওয়াইছে, আনার খাওয়াইছি, পোলা নেবে একে তোর মাথার তেল ডলছে, 60 লাখ টাকার গাড়ি দিয়ে আইসো, গাড়ি কিন্তু এটা আঙ্গ হইছে, মোর বেলা ছিল না, তোর কিতে কোটা তেজতে ওয়াজান রব্বুল আলামিন যেমনে কইছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওয়াজান করছে, তুই আঙ্গ সরসিটাতে এন্ন ওয়াজান করে যাইও, আপসারি হাজলামিটি আর গারাম লড়াইও না, কথা ঠিক কি না? এই এন্দি সিলিভি এন্দি বরি দেয় এন্নে হেন্নে এন্নে এন্নে এ গুতা নিয়ে তো আই কেন্নে বলটা খেলো, আই হইলাম রোনালদিনহো, আই কেন্নে বল দিও হেন্নে তুই হেন্নে দিও, তুই যদি কস বল হেন্নে নিলাম কা এন্নে কাটলাম কা এন্নে কইলাম কা, তাই গোল কেমনে আমি পারফরম্যান্স কেন্নে দিতাম? আল্লাহ তুমি কুদ্দুতি শক্তিতে আমাদেরকে বলিয়ান করো, আমরা কথা বলতে পারি না, আঙ্গু কল যাতে আগুন লাগাচ্ছা, 16 বছর যদি আগুন লাগাইছে জ্বলি যার, কষ্ট দিচ্ছে অন্তরটার মধ্যে, দাবাত দিয়ে কষ্ট দিচ্ছে, যে জ্বালাম জ্বালাতে আছো তোরা, মেজাজ আগুন ধরা আল্লাহ বেটা, আল্লাহর কথা কইতাম না হইলে তো কলজা ফাটি যায় আমাদের, আল্লাহ তোমার কথা বলা তৌফিক দাও, আল্লাহ তুমি পরিবেশ দাও, তোমার কথা বলে বলে যাতে আমরা শহীদ হতে পারি সে তৌফিক দাও। এখন আমার প্লাস্টিক নখ টানতে কইলাম স্যার কিলে টানতে, তুই আর আল্লাহ কো, কইলাম স্যার আমনে খালি আর আল্লাহ না, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, তো আরে মারিয়েন না, কিন্তু আমি মাইরের ছোড়ে না স্বীকার করি, কলবে কি ইমান, উকরিহা শব্দের অর্থ ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে ইমানে জলজলায়, মাইরের ছোড়ে বিশ্বযুদ্ধ লাগি গেছে, দুশমনেরা তোরে রাইফেলের বেয়নেট দি এই দি ছুরি দি চোখ খুলিয়ে এলাম, ভাই আরে কলের কাছে চুপ, তুই আল্লাহর অস্বীকার করতে, বৌদ্ধ বা খ্রিস্টান ইহুদিও স্যার আই হয়ে গেলাম, আর মারিয়েন না, কারণ মাইর তো আয় সহ্য করতে একতে না, তুইও তো একতে না, ইঞ্জেকশনের একটা সুই দেখলেই যুদ্ধ আর গা কাঁপে, আসল দুইটা হাসা কথা, আল্লাহকে যদি কলব ইমান থাকে অসুবিধা নাই, ঘটনায় খেলা দিব, তোমার স্থান জান্নাত, বেশি দাম বেশি দাম, ইমান ছাড়া যদি আপনি নবীর বোন নবীর হোলান নবীর আব্বা লাভ হইব নি? লাভ নাই। এ লুত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ হওয়ার কারণেও কিন্তু জাহান্নামী, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, সমকামীদের সাথে হাত, সবুজ সাগরীয় আকাশের লগে সিস্টেম, আল্লাহ তাআলা শানু কইছে দোস্ত আজকে ইতালি ইডেন জর্দান এই দেশিয়ান উল্টে আলাম এসকে বেটার ঢুকে দিছে যে বিলামি পাল্লাই কিতাম, কতমে শুধু লক্ষ্মীপুর থেকে ফজর পর্যন্ত শুধু পালাইবা, দৌড়াইবা, পিছে তাকাইবা না, পিছে তাকাইলে তুমি গ্রেপ্তারে যাবে। উনি যাবার সময় সার্চিট পাই গেছে, তো শাস্তির বাক্য হয়ে গেছে, ওয়াইফের কো ডার্লিং চলো না কনা আয় যেতে না, সবুজ সাগর গিয়ে হেডি না আর লোক আয় আল্লাহ নবী, এখন তো আমি যে মেসেজ আই গেছে শাস্তি আজকে 5 আগস্ট মারিয়ে নেব, কনা এডি কাম হইতো না, আর দরকার নেই, আয় থাই ফাঁপ করে আল্লাহ ফোন দিছে, লোত জি আল্লাহ কি সমস্যা, আল্লাহ সমস্যা আবার কি, তুমি কারে ডাক দাও, আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছি, তো আমার ওয়াইফ ক্লাসমেট এ প্রেমিকারে তুই কেমনে যাই, এই লোত নবতী কাটি গেলাম লাইসা আমি রাহালি, সে লাই লাইল্লাহ পড়ে না, তোমার সে কোনো হাল নয়, ফালাও না, তোমারে শেষ করে গেলাম, আল্লাহু আকবার, বেশি দাম ইমানের, বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ, দাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আজুরিয়া সন্ত্রাস ঢাকায়, তার ভূত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লার পিতা, আর এই ঢাকায় পর্যন্ত তার ভূতের মানে না, মানছিনি বাচ্চিনি, তুই তো আব্বা ডিসেম্বরে মাইকে ফালতাস, তোরে আল্লাহ কইতে আছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোর মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তোরে মুসলমান নাম রাখছি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহু আকবার। আর তুই স্কুলে কেন মাইক বাজাবি ডিসেম্বরে, আব্বা ঠিক আছে নিবে না, তুই সিটিং আতখল আর দিকে দেখা, তুই সিটিং কেন না সন্ত্রাস টুটিল্লার লগে আড়ে, কেন না কে নূহ আলাইহিস সালামের বলা আসেনি, টুটিল্লার নামে আসেনি, তো গোগের নামে আছে,
শুধু স্থানে না পাল্টে, নামেরই একই আছে সারা পৃথিবীতে। তো এই সন্ত্রাস নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করছে। সরসিতেই এরা মারি বুড়িগা করে বুঝেছে 200 বছর, বুড়িগা ইমান আনে না, মনে করছে বুড়িগার হলাকা মিনটা বালা আছে, মিনটারে বুঝে ওমা মিনটাও ডাকাইতের ঘরে ডাকাই 200 বছর বুঝেছি, মিনটাও মনে না, মিনটার হল আছে ফিনটা হিজ্ঞারও 200 বছর। এইভাবে 950 বছর বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছে। ওনারা মারত, ওনারা মারি রামগতি পৌরসভা তিন তুই রেখত বস্তা বান্ধি, মৃত ভাবি বস্তা বান্ধি হালা দিত। হালা দিলে হলো আনে এসকারাপ টকাইনারা যাইতো না, তো রিক্সা হিউজ বড়ি দিয়ে যাচ্ছে এনে সাদিকিরি বস্তাত কিনতে, তখন তিনি চেতনা ফিরে পাই লড়ি উঠতো। বস্তা খুলি চাইতো মাঙ্গু হুজুরে না, মাহমুদুল হাসান আল মাতাই নাঙ্গু হুজুরে না, আবার বস্তা বাঁধি মারতো, আনতো গ্রামও ছাড়িয়ে দিত। ফাপ করে একদিন এনে মোবাইলটা 999 ফোন দিয়ে দিছে বারে এলাই দরবারে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা ইয়ারা। মাগো মা, মুসলিমের ফোন কাজে লাগেনি, এটা ভিডিও ভাইরাল করে দিছে আল্লাহ পৃথিবীতে। মুসলিমেদের কেমনে ফোন দেয় আল্লাহর কাছে। আমির হামজা সাহেব কইছিল, মুফতি আমির হামজা, আমরা জেলে 600-700 মানুষ 3টা রস শুধু কান্দা শুনে যেত। মাগো কোন ব্যক্তি জালালিয়ত মেজাজের আল্লাহরে ফোন দিয়ে দিছে, গোষ্ঠী শহরি নিফাত আন্ডা বাচ্চা সহ দাইছে, তুই কস আপা আইব, লাশটা আইব নি, তুই আর কথা লেই রাখ। আমি আল্লাহরে ফোন দিতেছি, আল্লাহ তার লাশটা এই দেশে আনিও না। এদিন মানিকগঞ্জ একটা মাদ্রাসা, জাবালেনুর মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে গেছি, সাইফুল ভাই একটা মা কাঁদতেছে, অনুষ্ঠানে বললো আমার লগে এই মহিলাকে দেখা করবে, কিনলেও পর্দার সহিত শহীদ সাহাদের আম্মা হাফেজ, কোটি কোটি টাকার মালিক, একটা ছেলে মাদ্রাসা দিছে হাফেজে করেন ক্লাস 6, গলিটা করি তার কলজাটা খুলিয়ে গেছে। এইভাবে মেয়েটা 1400 ছেলের কলজা খুলিয়ে গেছে। আর আমাদের স্কলার গুলারে মাসি দিছি, তুই না আফারে বল আছেন, তোর বিবেকটা আসেনি রে ভাই, তোর বিবেকের প্রশ্ন কর, তোর বিবেক কত আগে মরে গেছে বেটা, কথা ঠিক কিনা? মুসলিমের মধ্যে কবুল হয়, মহাগ্রন্থ আল কোরআন ভাইরাল করে দিতেছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ যা করছো কিটা করবা, পৃথিবীতে একটা বাড়ি ঘর রাখিও না, আফসারি কাপসারি চিনি না। আল্লাহ কইছো নি, কইছিনি মানে আমার আপনি কি হিতে মনে করেন আল্লাহ আফসারি ওয়াজ করি ওই জন্য কইতর গোস্ত খায় মানছেন, আমি পয়সা নিছি নি, 950 বছর কোন বিল নিছি, টিএডি নিছি নিনো ন মাইত্যা কেসা দেখছো, আমার মারি কত বেজ্জিতি, কন্যা ঘুষা সরে, এরপরও আমি কথা তুই জ্ঞান ফিরি ফেলে ওয়াজ করি, এরপরে একশো চিয়া বাহুম আলাউজহিম, তারা এরপরে মুখ ডাকি এলায় ওয়াজ করে, তার ওয়াজে ওয়াজে তিতেই গেছে, আর কত বেজ্জিতি করবে তুমি, কোনো রাগ করিও না। আচ্ছা ফার্স্ট নাইল ফুলকে বে আইও নি না, ওই সর আলেকজান্ডার ম্যাগনা নদীতে নৌকা বাসাইবা, নৌকা বানাও, তুমি আর আজি বেলের ফাড়াইছি আইসা আইতে আইও বে আইও নি না, আমার চোখে আইসা আইতে ডিজাইনার আমি প্ল্যানার এমবি নহু, তুমি বানাতে তোমার এই ইঞ্জিন পাইবা, কোন ইঞ্জিন আই দিয়ে দিয়েছে, বিসমিল্লাহ কোম্পানির ইঞ্জিন, বিসমিল্লাহে মাজরে হা সুবহানাল্লাহ নাই কি ওয়াজ হনস, আল্লাহর জন্য একটু প্রাণ প্রেম দেশা, আল্লাহর আসানক কথাগুলো শুনলে সুবহানাল্লাহ কইস, আল্লাহু আকবার কইস, তাকবীর দিস, ফাট ফাট করে ফেরেশতারা ঘুরি ঘুরি ফটো উড়াইতেছে, তোর যেদিন মারি তাম্বুরের মতো গিরাগারা কুলি চোখ একানো চোখ লটকে, তারের মধ্যে কেবলের মধ্যে হেডলাইট লটকে, আল্লাহ ফেরেশতা করে ডাক দিবে, রে ফেরেশতা এদিকে আনছে আফসারি রে, ও কেন আল্লাহ পারান ও গামি দেয়ার লাগছে, কেমনে ঘুমাইয়ে লাগছে আমি এটাই বুঝি না। তো আল্লাহ কিনলেন তো কনের হাতে রে কানসা আল্লাহ আনি লাভ নাই তো, তার বুঝ মতে মারিয়ে লিস, লুলা করিয়ে লিস, শেষ ইয়ালে জিয়াতের আর শেষ কই, আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে, ম্যাক্সিমাল অফিসিয়াল সার্জন রহিমুল্লাহ চৌধুরী আছে, ফেরেশতারা এটি দেখবি যে গালতাল এটি লাগা লাগবে, তারপরে চক্ষু বিশেষজ্ঞ জুয়েল স্যার আছে, ফেরেশতারা এটি লাগা লাগবে, তুই আন লাভ নাই তো, শেষ তো রেশা করে গেলিস এতে আর আনছে ট্রাইব্যুনালে আবার বন্ধা করে ফেরত, তো ফেরেশতারা আল্লাহ কিনলে আনছেন করে চর্চিটাতে মাহফিল ছিল নামগতি, এতে আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছি রে চিৎকারতি, আল্লাহু আকবার যে কইছে, আমি বিড়ি একচিটির দিকে চাইলে আর আজকে তার কঠিন দিনের দিকে চাইলাম মায়া লাগে রে, এটার বরকতে আমি তার মাফ করলাম আলহামদুলিল্লাহ।
তোরা আমার মাহফিলে বইলে আমার রবের জিকিরটি খুব ফিকাপ দিয়ে কবি, আমার না কলজেটা ফাটি যায়। রবের জিকিরটা খুব প্রাণ দিয়ে কইবি বেড়া, মন দিয়ে কইবি বেড়া, আল্লাহ আল্লাহ কইতে আল্লাহ কইবি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর একটা আই লাভ ইউ দে, আল্লাহ মোহাম্মতে ডাক দে। আমি যে না তুলেছি এমনি আতখুল, আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ। এই হইল ওয়াজের রৌনক, সৌন্দর্য। কেন যে তোরা তাকবীর তোলস না? ওয়াজের মজা হচ্ছে তাকবীরে তাকবীরে, তাহমিদে তাকদীসে নূরে নূরান্বিত হয়ে যায় মঞ্চ। আল্লাহু আকবার। আমার এই ৬-৭ ঘন্টার জার্নি আর কষ্ট, এক মাহবুদের তাকবীর শুনে কলি যায় আমি সুস্থ হয়ে গেছি। তোদের সবাইকে আমার রুম থেকে বার করে দিছি কিনলে, একটু বুঝতে না রাগ হইছ। ভাইয়ের লগে বলবো কথা কইছি, ইসলামী চিন্তাবিদ ওনাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছি, উম্মতের কিভাবে বাঁচানো যায়। তোরা তো মনে করছো বজুরের আমরা খাইম দে খানার কমই বুঝে না করে দৌড়াই দিছি। আমরা মনের কথা তো বলার লোক পাই না, আমরা আজ বড় অসহায়, আমরা অভিভাবক হারা। যারা আমাদেরকে গাইডলাইন দিত, অধ্যক্ষ গোলাম কিবরিয়া সাহেবের কবরটা জিয়ারত করলাম, মনটা চায় তার কবরটা কলজের মধ্যে লয়ে যেতাম কই। কত বড় আলেম, তুই কল্পনাও করে কুলেছিল, পুরো এশিয়া মহাদেশের বড় আলেম। আবার ইয়ে দিল অভিভূতি রয়েছে জামিয়া কাসিমিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ওস্তাদ মাহমুদুল হাসান আল মাদানী। এই সমস্ত আলেম আর লক্ষ্মীপুর জন্ম দিতে পারে কিনা আমার সন্দেহ লাগে। কোন জাতের আলেম? আল্লাহ আমার দুই কলিজার টুকরার কবরকে নূরে মোনাওয়ার করে দাও। আসলে হাদিয়া দিতাম, টাকা অন পকেট, কারে আর দিব না। আল্লাহু আকবার। এখন ফোনে কামাই গেছে, বিসমিল্লাহ দিয়ে দিয়েছে, রাষ্ট্রন কোম্পানি, রাষ্ট্রন ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। এই নৌকাটা বানাই বিসমিল্লাহ কই উঠবে, ইঞ্জিনে বিসমিল্লাহ ধারে চলবে। তো সিগন্যাল কি নহো শোনো, যখন দেখবে যে চুলা পেটে পানি বের হচ্ছে তখন মনে করবে যে পৃথিবী আর থাকবে না। তো সারা ৯৫০ বছরের মোমেন হয়েছে মাত্র ৪০ জন। কয়জন? এর ভিতরে সরসিতার দক্ষিণ পাড় ইসুফের মা একজন। কার মা? তো বললা আল্লাহ এসব হুজুর কিল্লে নাজিল করছে জানোস, এমন এমন উদাহরণ দে তুই ওয়াজ বুঝিনো এটা পেতে তিনো শেষ হইলে তোর আল্লাহ হাসর মাঠে। কার তোর বাইরের লোক উদাহরণ দিয়ে রায়। কার মা? ইসুফের মা। এবারে বিধবা মানুষ, বুড়া মানুষ। তো নূহ আলাইহিস সালাম কইছে এভাবে সিগন্যাল আইব, হাতিয়ার দিকে তো তুফান আইব, আমনে আঙ্গ সর আলেকজান্ডার চলিয়ে আমরা টলার উঠাই। প্রিয় নবী, আয় তো সহজ সরল মানুষ, আমার কাছে মোবাইলও নাই, সিগন্যাল টিগন্যাল আয় বুঝি না, আপনারা লই যাইয়েন। নূহ আলাইহিস সালাম এই নৌকাতে জোড়ায় জোড়ায় সবাইকে উঠাইলো, বুড়ির কথা ভুলে গেল। রামগতির কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়াইছে। সুবহানাল্লাহ। আর ভুলে গেছে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা। মাঝি যারা ভালোবাসে এরা অস্তে পার করে। হাকিমউদ্দিন লই যাব আমার ওস্তাদ কামালউদ্দিন জাফরি রহেম আতাআল্লাহ ওমরাহুর বাড়ি বুঝছেননি, মাইয়া যাইব, তারপরে মজুসুদ্দিন ঘাটে কলেজে এগারে মাঝি পার করে না, আমরা একটা ফরের টিভি লই যাইব, আমি প্রেমের ঘাটের মাঝি। কি রে আর ক্লাস বইজার গেলে যে আপনার নেন না, ম্যাডাম আপনার বেলা আনা আনানো, আপনার কানের সোনা নিব। কত কানের সোনা ন, তবে আমার ক্লাস দেখতে হবে। সব সকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। আমি প্রেমের ঘাটের মাঝি ম্যাডাম, আর পয়সার দরকার নেই, কানের সোনা নিব। তোর কানের সোনা নাও কোনা, আমি তোমাকে চাই। এবার প্রেমিকা বলে, ও সুজনে মাঝি রে, আমি তো আকাশের ছাদ, আমার দিকে হাত বাড়াইও না, তুমি হইসা ন সোনা ন আমাকে চাইও না। সবাইকে উঠাইলো,
এই নৌকায় শুধু আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। সন্ত্রাসী বলা কানান্নারে ডাক দেয়, আল্লাহ ভিডিও ভাইরাল করে গেলেছে। আল্লাহ কি হেকমত, আল্লাহ আল্লাহ কারো ঘরে ছাড়ে না রে। ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আফসারি রে, আমি আল্লাহ কিন্তু সেদিন ট্রাইব্যুনালে ভিডিও ভাইরাল করিয়া লাইও, তবে আমার সাত্তার নামের বরকতে বাঁচি রয়েছ দুনিয়াতে। সব নেতার গবে হুজুরে গো ভিডিও যদি ভাইরাল করতো, আল্লাহ দুই একটা না ভাইরাল হয়। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ট্রাইব্যুনালে জায়গা মতো সময় মতো করিও। ইয়াউমা তুবলাস সারাইরু, ও গোপন ভিডিও ভাইরাল হয়ে যাইবার দিবস আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসর মাঠে। আল্লাহ ভিডিও ভাইরাল করে দিয়েছে নূহ আলাইহিস সালামের। কত সুন্দর করে সন্ত্রাসী হোলারে ডাক দেয়, সরসিতার সবুজের লগে আড়ে দেয় কেনেন না, ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। পুত্রে, ছোট্ট সোনামণি কেনা আইয়ো আব্বার লগে, সন্ত্রাসীদের লগে থাকছা, আয় আব্বার লগে নৌকা তোর, এরকম মা'না আঙ্গল লগে উঠিছে। আঙ্গল লগে উঠলে আলেমের গো তলে থাকলে তাইলে তুই নাজাত পাই যাবি, জান্নাতের দিকে যাবি। আমরা জান্নাতের টিকিট বেশি, তো জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। আশারা মুবাশশারা 10 জন, আম্মাজি খাদিজাতুল কুবরা 1 জন, হাসান হোসেন 2 জন, কত হয়? 13 জন। খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাকে সর্দার, কত হয়? 14। তারপর আরেকজন আছে নোমান, কেমন? 15 জন। এইভাবে আরো বহুত লোক আছে, আমরা তো বুঝি 10 জন। তো জান্নাতের টিকিট তো নবী দেয়, আল্লাহ আল্লাহ শাহানু দেয়। তা আমরা নবীর ফল্লা হিসেবে আমরা জান্নাতের টিকিট দিতে পারি না? আমরা জান্নাতের ওই জিনিস বাতলা দিতে পারি, এই পথে চললে মানে আপনি জান্নাতের দিকে যাইতে পারবেন, ঠিক কিনা? আমরা বেলা জান্নাতের টিকিট দিই, দিত আমাদের নবী যেহেতু দিছে আমাদের, আমরা তো দিতে পারি। আল্লাহু আকবার, রাগ হইও না আবার। তো এখন হুতিরে বুনাইয়া কই ডাক দেয়, বুনাইয়া তাজগিরের শিখে, ও ছোট্ট সোনামণি, সরসিটার সবুজ যা বিপ্লব হুন্ডা চালায়, আব্বার আলমারি কবাই তো দেখছি। আরিফ মাস্টার আব্বা 4.5 লাখ টাকা দিল, পালসার দিন, পালসার টাকা দিবা কোবালাম আলমারি ডরে টেয়া দিছ মার আলমারি কোবায় মার হুন্ডা, তো হুন্ডা তেলের রুশানে এরকম সিটিং সবুজ যা বর্তমান আমার মাহফিলে নাই রে। এত 25 বছর গে পেলে হাতে পেলে সহজ সরল ছোট হলা বুনাইয়া কয়, এত চ্যালেঞ্জার 5 খুলি জমিদার হাটো হেতে হুন্ডা চালায়, কত মানুষ তারা আল্লাহর গজব দিয়ে হার্টে রুগী হয়ে যায়। এগুলো হচ্ছে মা বাপের বাপ সন্তান। কি সন্তান? বাপকে শেখাতে দেখলে খাবার দিবে, নাস্তা আনি, এতে বেশিক্ষণ ব্যস্ত ন। এতে কি দরকার এত জোরে চালায়? কি দরকারটা কি? আকামে মাইয়াগুলো লাগে এমনি হুন্ডা লাগাই দেয়, এতে তেলাপিয়া মাসালা নেই কাটতে সেতে দেয় আর কি। পাগল কত করে পৃথিবীতে, কি দরকার তুই এত জোরে চালায়? গেড়ার করি সানফ্লাওয়ারের লগে গেড়ার করি মারি গেছে। আসছে অ্যাক্সিডেন্ট খালি হইল, দুনিয়াতে নতুন করে জন্ম নিবি, কত আব্বা ডাক্তারের বলাইবি। আমি অর্থোপেডিক্সের ইয়ে না আঙ্গুলিকে বাইতো যে হ্যাঁ এখানে ঠান্ডা চিন্তা ডরে ডাক্তার বুঝতো ঢাকা মেডিকেল আচ্ছা আমার হার্ট দুর্বলছে, কারণ যে কোনো হুন্ডা অ্যাক্সিডেন্ট ভাঙি মুগি হয়েছে তিনটা ধর সোজা করে আরে অজ্ঞান হয়ে যাবে তো। আশ্বাস বুঝি যারা বিপদে পড়ছে শুধু তারা জানে। এই যে আমার আঙ্গুল বাঁকা কেন, উনি আরে এনে দিচ্ছে কম্পিউটার কাজ করি, তো সুন্দর সুন্দর ওয়াজ করে, আমি তো মাতি না ডরে কাঁপি। এখন যে সা আমি বললাম বাবি হনেনি হনে, এবার এনে তো বসে আতি এনে দি হে আর 3 জনের সাইফুল ভাই চায় না, 2-3 জন হিটা দিচ্ছে, আমার মাথা আবার খেলাচ্ছে, মাগো আর আঙ্গুল এটা পেন্টিস তৈরি মতোটা মাগো আর না কাম দিবেন। এরপরে কাপসারি ভাই কিছু ফ্রি করে দিই না, আইকো স্যার এটা তো লল্লর হইতেছে, আলাদা হয়ে গেছে, জোয়াটা লাগক, আই দরকার তেল দিলে ঠিক করি। ডাক্তার সাহেব আরে এতটুকু হয়েছে, হাসলে জীব। এরপরে থেরাপি দিছে, আর জীবনে সোজা হবে না, পঙ্গু আফসারি। তার নামের সাথে আরেকটা সার্টিফিকেট যোগ হলো, পঙ্গু, পঙ্গু আফসারি, পঙ্গু হয়ে গেছি। তুমি হাসো, তুমি কল্পনাও তো করতে পারবে না, যারা ব্যথা পাইছে শুধু তারা জানে কষ্ট কারে কম।
শুধু যারা কষ্ট হয়েছে এই সাক্ষাৎকারটা তুমি তাদের থেকে নিও। আমি তোমাকে লাইভ অনুষ্ঠান বলে দিলাম, শুধু একটা আঙ্গুলের ব্যথা না, মরে গেছি এই কথা ব্যান্ডেজটাতে করছে। আহা 2 দিন পর আমি গেছি, এদিকে ফোন আইতেছে, বাইংসি এনে ব্যান্ডেজ এতটুকু যাতে সেন্টারটা ঠিক থাকে। এরপর আমি রাত 3টা বাজে গেছি, কোথা তো হারিয়ে আলাইছি, কোথা তো আর গাদ দেওয়া যায় না ব্যান্ডেজ। কম্পাউন্ডার আলামিনের কইলে মিরে কদুর বাইরে ইয়াদি খুলি ওয়াশ করিতেছে, হাত তৈরি গাইয়েতেছে, তোর 6 মাস দিয়ে অপারেশনের ব্যান্ডেজ দিয়ে করবো, এটি তো ফসি ফসি করবো বালা জায়গাটা, পাগলে যাবি ফোকের কামড়ের লগে দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করবি, হস্তি তো হাইতির বইতে হাইতির পুরা টয়লেট ক্লিয়ার হইতো না, এদিকে খাজ্জাল লাইনের লগে গুজ্জদার পাগলে যাবি কতি তো হাইতির মা কদুর এই স্ত্রী কত খাজ্জাইতেও না। একটা জীবন্ত একটা জাহান নাম অ্যাক্সিডেন্ট হওয়া, যারা হয়েছে তারা জিজ্ঞেস করিস, তুই তো ব্যাটকায় হাসি দিছ, তুই আমার কথার মর্ম বুঝবি বাস্তব যখন এই পরীক্ষাতে তুই পড়বি। কইলাম আলামিনের যখন কইলাম এটা আমি ভাগল হয়েছি, আর এটা কত দোয়াই দশা মেডিসিন দি এবার হুজুর আঙ্গ চাকরি যাইব, আমি কইলাম আমি কইতার ন আরে বাঁচা। এবার ইয়ান দোয়া দিছি, আর 1 সপ্তাহ পরে ইয়ান ব্যান্ডেজ পাগল হয়েছে, এটার ব্যথা আঙ্গুলিগুলো তো আটকা আছে, আহারে কষ্ট, কত কান্দা কান্দি ঘুম নাই টনটনা বাইকছে ইয়ার পুরা হাত পাগল হয়েছে। একদিন যে কইলে বিরি আরে কত এই কারণে এগুলো তো ছাতা কর বসে গেছে, এগুলো কত ফেন করতেছে এই জায়গাগুলো, এইগুলো তো প্রত্যেকটা সিট যদি এই বাহির হয় ছাতা বাহির হয় বলে বেরিয়ে দিকে তো দোয়াই দিচ্ছে, মনোজন আমি জান্নাতে যাই, দোয়াই দিলে মনোজন আর ভালো লাগে। কলিজার টুকরা যুবক রে, এত সুন্দর শরীর, তুই কিনলো আবার স্পিরিট ডাটা চালাস, মরে যাবি কি তুই রে কলিজার টুকরা, ভাঙবার পর বুঝবি মনে মনে কবি আল্লাহ আসলে বুঝি না তো, আমি বুঝি না আল্লাহ ব্যথা যে এত কষ্ট, ব্যথা যে এত কষ্ট, 1 সেকেন্ডে ব্যথাটা পাইবি, আয় হায় ভাঙবার পর বুঝবি জীবনে আর তুই ভালো হবি না, জোড়া না লেব হয় বাড়ি যাব না কমে যাবো হাড্ডিটা, আর রশি দিতে তোরে বাঁধি রাখবো 1টা মাস, ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করি ভালো জায়গাটা, রড ঢুকে তোরে জ্বালাই করে রাখবো, অবাক ছাই এই হাসপাতাল ছাই, এরপরে আল্লাহরে কত থ্যাংক ইউ দিবে, আল্লাহ তুমি আরে কেমনে বাঁচাই রেখছো, আল্লাহ তুমি আমার বুঝি এত মহব্বতের আল্লাহ, শুধু ওয়াজের কারণে গত্তু বাইর হই, তোমার গত থেকেও বাইর হইতাম না। আল্লাহু আকবার কর, তোরা মনে কর চাই দিদি তো করে মশা লই হুন্ডার এটা কই, কত মানুষ বুড়া হার্টের রুগীরা তোরা আওয়াজ শুনলে বদদোয়া দেয় তোরে, আর এটা গুলির মতো আওয়াজ। এদিন আমি রাত 3টা ঘুমোতে উঠে গেছি শান্তা হাসপাতালের কাছে, মনে করি চিন্তা নিলে কোনো ফায়ারিং হয়নি, বিকট শব্দ হাসস তুই, কত বিল্ডিং সেট করি আমি ঘুম থেকে লাফাই উঠে গেছি, এ বদদোয়া যদি একজন আলেমের দিয়ে ঘুম ভাঙলি, তুই আলেকজান্ডার বাজারে যাইতে ঘুরা ঘুরে কষ্ট দিছ, অসুস্থ ছোট্ট সোনামণি কষ্ট দিছ, কুত্তা হইতে তো ডরে দায়, এটা বদদোয়া দিছে তোরে, কুত্তার বদদোয়া দেখছ তুই, আর লিসি বেগম জেলো নি, পুরা বাংলাদেশে একটা বিপ্লব হবে, তুই কুত্তারে কেন কষ্ট দেস, পৃথিবী কে খালি তুই থাকবি, তোর আব্বার দেয় না পৃথিবী। মনোরগঞ্জ একটা কুত্তা দেখছি নিচের সোয়ালটা কাটিয়ে লাগিয়েছি, জিরবেটা লটকে আর উপরে রেহাটা লটকে, দাম এলাইছে দে নিচের সোয়ালটা গেছে গা। নরফাটিতে একটা কুত্তা আমি মাদ্রাসা থেকে আসি দেখি গেন্ডির কিনার হসি হসি পোকা কিলবিল বিল করে, তোর হোলাটা যাতে ইচ্ছে হসি হইতো, হাতে শীতকারে ডাক শীতকারে রাখছে ঘুম যেতে, আব্বা আমি মরে যাই তো আব্বা, আব্বা ও তড়খে আব্বা আজ 2 বছর এটা হসে আব্বা আরে বাঁচান না, কুত্তাটা তো এভাবে কাঁদে, কুত্তা কেন উপজেলা নির্বাহী অফিসারের রুম চিনলো, ম্যাজিস্ট্রেট তো পানি সম্পদ মন্ত্রণালয়ের জিজ্ঞা অফিসার, বেগুনে তো ক্লাস 1 সিটিজেন, ছিলেন তো ম্যাজিস্ট্রেট, কুত্তা ডাইরেক্ট উপজেলা নির্বাহী অফিসারের রুম, স্যার আই কি অন্যায় করছি, আমার 8টা সোনামণি বাচ্চা, আয় গ্রামে গেছি স্যারকে ভাত খাইতাম, তা করলে দুধ রুজি করতাম, আমার হাডম দুধ, তুই আমাকে ক্যামেরাম্যান নি নিচে বয় কেন আসছস, মানুষটির 2-3 ঘন্টা দেরি, ওয়াজটা এখনো 1% করতে পারি না, ওয়াজের লাইন থেকে যাই তা করে বুঝে ফেললাই, তুই এখানে ফোনে কথা বলস, মন্ত্রী এমপিও তো কথা বললি এখানে ডাইরেক্ট নামাই দিবে না,
এতে মন্ত্রী বাদ বেড়া, কোরআনের মাহফিলেতে মন্ত্রী নো বই বই অনেক দেখবেন যে হাতে শেখাপতি কাশ্মীর হলদান অতিথি মানুষ মেহমান, এতে হলদান অতিথি। হ্যালো না, তুই ব্যস্ত হলে ভাগবা না, তোরে অতিথি রাখতে কইছে কে বেটা, ঠিক না? কথা চলবে আল্লাহ কার, কেন আল্লাহর কথা ছাড়া কোনো কথা চলবে না, সব মোবাইল বন্ধ। আল্লাহু আকবার। এরপরে কুকুরটা দেখছেন ঈশ্বরদীর কুকুর, উপজেলা প্রশাসনে মনে যেন বলতেছে, স্যার আমি কি অন্যায়টা করছিলাম, আমার বাচ্চারা কই, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি যেহেতু ঈশ্বরদীর 7 লাখ লোকের ইমাম, 7 লাখ লোকের প্রশাসক, বিচারক, উপজেলা নির্বাহী অফিসার, আপনি আমার মামলা কি করবেন? বদদোয়া কবুলে গেছে, মহিলাটার নামে মামলা হয়েছে, এখন গ্রেপ্তার হয়েছে, যে সরকারি বাড়িতে বার করে দিচ্ছে। বারো এই পৃথিবী সকলের, এই পৃথিবী আমি আফসারির একার না, নবীজির কাছে পর্যন্ত উঠে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতুল আলামিন, আমরা সাহাবী এতে তো ওয়াজ হয় এক কাতারে নামাজ পড়ে, আর দেখছি না দিবা আরে গেছে, এতে আরে দিল জিগরি করি দেয়, আরে কোথাও বাল্লা খানা খাওয়ায় না, এতে আর এতের বউ খায়। এবার নবীজি ডাক দিলেন, এই অ্যারেস্ট করলেন, এটা গোয়েন্দা বিভাগ পাঠালে, এই উঠ কার, কজন অমুকের না, আনো ধরি তারে, উঠে তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, তুমি এখন কি বলো? হুজুর ঘটনা সত্য, আমি আসলে গরিব মানুষ, এই জন্য হাতের খানা কম দিই, রুজি বেশি করে, কোনো এটা করার তোমার অধিকার নেই। প্রাণীরাও তারা জীবন্ত, আল্লাহর একটা জীব, তাদের আর সুখের, তারাও সুখ চায়, তাদেরকে তোমরা যত্ন করবে। ফাঁকি ফাঁকি পর্যন্ত ডাইরেক্ট মামলা লই হাজির, কজন হাতে বুঝি ওয়াজন আমরা সাহাবি, হ্যাঁ এটা তাহলে কি আছে আর না, এতে আর সালই এনছি কিনলে, এটা আর সালই এনছে কা, আন্নের রহমতুল্লাহ আলামিন সারা ওয়ার্ল্ডের নবী হন, আন্নের ক্লাসের ছাত্র গিয়া এ কুদ্দুসে দেহ আরে আইডা লই এনছে, ঘটনা কিতা? নবীজি ডাইরেক্ট মামলারা বলে, রে তোরা পাখিতে মামলা দেয়, এটাতে ওড়ে। দেখছেন নবীজির চোখ কেমন, চতুর্দিকে আমার নবীজির চোখ, আল্লাহু আকবার। ইন্ডিয়ার দেখছি নৌকা সারস পাখিয়াতে আসার খাই করি, ডানা ভাঙি গেছে, এটার মহব্বত করি, ব্যান্ডেজ ট্যান্ডেজ করি, সারসিটা ঠিক করছি, এটা আর যায় না, পাখি তার বোর কাছে যায় না, পোলামাইয়ের কাছে যায় না, কয়ে মানব তুমি আমাকে সেবা করে আজ তুমি আমাকে পরাজিত করে দিছো, আমি তোমাকে ছেড়ে যাব না। এই তো 15 দিন আগেও তো বরগুনা কলাপাড়া বক দুগা বক, হ্যাঁ এগুলো তো তোর জন্য ওয়াজ, ওয়াজ কিন্তু জায়গা মতে আছে, তুই নেস না। পানি সম্পদ অফিসাররা আসে, বকেরা ছাড়ি দিছে, এত দোয়ান্তে বার করে, বকেরা 2 দিন খানায় খানা খাইতে হবে না, রোজা থাই, আর আঙ্গ বন্ধুর বাড়িতে যাব। এবার ফাঁকিরা আবার তার কাছে ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে থাক, সেই করে খাবার, এদেরকে মায়া করো, এর হামু মানফিলার ইয়ার হামুকুম মানফিস সামা, জমিনওয়ালাদেরকে তুমি দয়া করো, আসমানওয়ালা তোমারে মায়া করিব। সুবহানাল্লাহ। তুমি তো জমিনওয়ালারে দয়া করো না, একটা 40টা মামলাতে ঢুকাইছো, হাজার হাজার মানুষ তুমি মারিয়ে দিছো, তোমার আল্লাহ কেমনে দয়া করব? মা থাকবে একখানো, জি থাকবে একখানো, হোলা প্রতিবন্ধী থাকবে আর একখানো, ফয়সালা আল্লাহর দ্বারে, ঠিক না? হাতুড়াও আর পশু পাখি প্রাণী যে কোনো ধর্মের লোক কাউকে কষ্ট দিবি, কানা ধরবি, কানা ধরাইলাম না, সামনে কানা ধরাই। লাকসামের মতো জায়গাতে প্রতি ইঞ্চি জায়গা যেখানে কোটি টাকা, সেখানে আমি বট গাছ দিয়েছি, ফাঁকিরা বসবে এখানে, আমি মরে যাব, একসঙ্গে ফাঁকিরা থাকবে, তারা তাসবিহ পড়বে, তাসবিহ সওয়াব আমি কবরে পাবো। প্রত্যেকে গরু ছাগল প্রতিপালন কর, ছাগল জান্নাতের প্রাণী, কবুতর ফাল, প্রত্যেক বাড়ি আমার একটা বাড়ি একটা খামার, প্রত্যেকে নিজস্ব ভাবে কিছু খাদ্য উৎপাদন কর, ওয়াজ তোর কাছে আছে, তুই তো আছে করস না, প্রত্যেক বাড়িতে 10টা করে মুরগা ফাল, তুই ফেসবুকে তুই ওষুধ কিনে খাস, এরই কোনো বেল নেই, দেশি ডিমা খা, ভাবি তারের মতো সোজা, বোঝে না কি ডিমা খাবি, রামগতির দোয়ানের ডিমা খাচ্ছে, কুদ্দুসের আর ওইয়াতে গীতা মনির গে দোয়ানের ডিমা খাচ্ছে, এটি বেল নেই, এটি সব ক্রোমোজোম ইনজেকশন, দেশি ডিমা খা, 1 কাপ গরুর দুধ খাতো না, 8 ডিমে আরাম হইতো না, কথা কয় না, দুগা বাদাম খা, যতগুলাতে নাট শব্দ, এটি সব সেক্সের ওষুধ, কোকোনাট, অলনাট, অ্যাবাকট, এই পুরা নোয়াখালীতে কিনলে আল্লাহ নারকেল দিছে, এটা ব্রেন, এটা এক সিলটা যদি ভাবিরে গর্ভবতী ভাবিরে খাবাইতে আর হের ফলা মাইয়া ম্যাগনেট হইব, ম্যাগনেট, আর এটা শিবলে মাথার তেল দিব, চুল শক্ত হইব, এটা
কোম্পানি আল্লাহ আল্লাহ শাহানু সিল মারি দিছে। নারকেলের এটা মাথার মতো লাগে না, মগজ নবিত্রে এবাকোটাও সেম। আবার এটাতে আশ আছে না, এইটাই সিগন্যাল দিয়ে দিছে ক্রিয়েটর আল্লাহ আল্লাহ শাহানু, এইটার তেল যদি নির্যাস করে লাগাও তোমার চুল লম্বা হইব, ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব, বেড়া চলাইব, চুল চলাইতো না। ইতি নারকেল, ইতি রবের সিগন্যাল গুলা পড়ার লোকটা কোথায়? বাদামের ওয়াজ আয় করি আর আরে তোরা বাদাম উৎপাদন করি, আরে বাদাম খাবাস না, আল্লাহ তোকে বাদামের বিচার করিব। এটা তো বাদাম তো লিও আবার চর বাদাম আতুডা ইনশাল্লাহ। এবার বাদাম, তরমুজ, সয়াবিন হইলে আফসারি ভাই বাড়িতে এত গুড় কিতা করবি কত জীবন। এই ইলিশ মাছের তো আয় করি, আয় নদীত মাছ হালাই যায় আর আল্লাহ দুগে ইলিশ মাছ হারালি না। তোর হাসরের সময় কেমতের দাবি তোর লগে যা রেডি রে কন্ত গেছি ওই কেন না সন্ত্রাস এতরে কি থাকো বুনাইয়া আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লাগি গেছে গো দোস্ত তুমি কারে ডাক দাও আল্লাহ আরুত বলছে হাডি যে আরুত তো রো লাই লিল্লাহ পড়ে না লাইসামি না হালি আরেকবার ডাক দিলে নবতী কাটিয়ে গেল তুমি নৌকা লই যাও যাও ওটা তাম পৃথিবী শেষ 15 দিন পর ওই বুড়ির কথা মনে হয়েছে আয় হায় পৃথিবী তো শেষ বুড়িরে তো লইলাম না কোন বুড়ি সরসিতার দক্ষিণ পাড়ার ইসুবের মা গো এলাই তুমি ওয়াজ মনে রাখবে লাই তোমাকে গ্রামের হিজ্ঞের নাম কই দিছি কার মা ইসুবের মা কার মা এবার 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায় পৃথিবী নতুন করে পুনর্জন্ম হয় তিনি নৌকা থেকে কুত্তা বিলে সব নামাইয়া দিলেন যাও তোমরা আল্লাহরে পৃথিবীতে থাকো পৃথিবী নতুন করে আবাদ হইলো কোনো কাফের নাই এই মুসলমানের তুই তো সিটিং আবার বাইর হয় মুসলমান এমন সিটিং এর সিটিং ঠিক নিও 40 জনে তো মোমেন আর তো কোনো কাফের আসিল না তাহলে ওনার পরে কাফের কত আইলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত দল ধর্ম বানায় খোদার ভাষায় বাঁশ বড়ি দি খেরের বেনে দি আল্লাহ আঙ্গ রঙিডি চায় তাহলে তোরা এটি চালাস দেয়া যায় আল্লাহ আল্লাহ কয় ইন্নাকুম আমাতুম ওয়াসনাম তো করে এবং তোর নকল খোদারে পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই তোর রংটা চাই লইও নাউজুবিল্লাহ কয় না। এবার তিনি আস্তে আস্তে চর্চিতা আইলেন পৃথিবীর কোন রাস্তাঘাট গাছগাছালি নাই সব একাকার আইডিয়া করলেন আর কি দক্ষিণ পাড়া মনে এটা হইতে পারে আল্লাহু আকবার দেখে যে ঠিকই পৃথিবীতে কোনো ঘরের অস্তিত্ব নাই এক সালা ঘর ইয়ান আছে আসমানি গোল্লাই নেই আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে লক্ষ্মীপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে রামগতির জনগণ তোমরা রাখিও শরণ আল্লাহর নবী দেখলেন এখানে প্রাণের স্পন্দ দেখা যায় সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ি মালিক গো কে গো আছেন আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক বুড়িমা লাড়িপাতি আইছে আল্লাহর নবী এলেন বুঝি কোন তুফানের খবর আছে নূহ আলাইহিস সালাম দরদরাইয়া কাঁদে চোখের পানি ছেড়ে দিচ্ছে বুড়ি গো আপনি বেঁচে আছেন কিনা আল্লাহর নবী কি হয়েছে আমাকে সর আলেকজান্ডারের টলারে উঠাইবেন বুঝি আজকে ভোলার দিকে নিয়ে যাবেন তুফান শুরু হইলো কিনা আমাকে নিয়ে যাওয়ার জন্য বুঝি আপনি এলেন তিনি কেঁদে কেঁদে জানোয়ার আল্লাহর নবী কাঁদছেন কেন কি হয়েছে বলুন আল্লাহর নবী পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন রবকে
তখন কি মোবাইল ছিল কিনা? ওহি মানে ইন্টারনেট, নবীগণ নিজেই মোবাইল, নিজেই ইন্টারনেট, সরাসরি রবের সাথে তাদের যোগাযোগ। সূরা নাবা মানে সাংবাদিক, শুআরা মানে সংবাদ। আমির হামজা সাহেব এটার অর্থ করল কে লই পড়ছে, ওহি মানিয়ে তো নেটওয়ার্ক। এখন তো সব তোরা হযরত মোবাইল ওহির লগে আছ, কিন্তু এলমে ওহির লগে তো তোরা নাই। আল্লাহ জাল্লাহ শাআনু যে ওহি মহাগ্রন্থ আল কোরআনের ওহি মেসেজ দিছে, এটার লগে তোরা নাই। তোরা ফেসবুক মেসেঞ্জারের মেসেজ লই দৌড়াদৌড়ি, বাগলা গুলি এলে তোর ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ভূমিকম্প দি অত্যাসন্ন। আমার রাডার সিগন্যাল দিচ্ছে, ও দূর আকাশ প্রাণ থেকে ধেয়ে আসছে বাংলার আকাশে মহা ভূমিকম্প। 3 থেকে 4 কোটি মানুষ মনে হয় যেন ফেয়ার অয়েল নিয়ে চলে যাবে। আমার কাছে এমন মনে হচ্ছে। আমার রাডারে ছোট্ট মেশিনে দেখা যাচ্ছে আমাদের শাস্তি, উত্তরণের পথ। বলো উত্তরণের তওবা, ইস্তিগফার, মহাগ্রন্থ আল কোরআনের কাজ করা, আল্লাহকে প্রমিস দেওয়া। ঢাকাবাসী, আল্লাহ আমরা বেঁচে থাকলে, আমাদের বিল্ডিং গুলো বেঁচে থাকলে আমরা কোরআনের রাজ কায়েম করব। মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের গণভবন, সংসদ ভবনে নেব। রব তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ কর অসুবিধা না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে রক্ষা করব। ঠিক কিনা? তওবা না করলে, ইস্তিগফার না করলে রক্ষা নাই। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লাহ শাহানুরে ফোন দিয়া গো, মাবুদ রে কেমনে গেলাইলে রে আল্লাহ। আল্লাহ জাল্লাহ শাহানু গো, নূহ রে তুমি ভুলে গিয়েছো আমার প্রিয় বান্দির কথা। ও নূহ, আমার বান্দিও সহজ সরল মানুষ, সে সিগন্যাল বোঝে না, বাংলাদেশ টেলিভিশনের চ্যানেলও বোঝে না, মোবাইলও নেই। আমি আল্লাহ তো সব বুঝি, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। এই মহাপ্লাবনে আর সোয়াজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে তার জানমাল বাড়িঘর সব আমি আল্লাহ রক্ষা করেছি। তোমার ছেলে তোমার নবীর ফলা হইয়াও বাঁচে নাই, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আর এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ মিন নাবিয়্যিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তাকে সেভ করেছি। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ যদি লেগে যায়, ভূমিকম্পে যদি পৃথিবী একাকার সব ধ্বংস হয়ে যায়, তারপরে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ বাঁচাবেন। কলমাগো মুসলমান কিছু হইলেও বাঁচাইয়া তাদের থেকে মাহাদি আলাইহিস সালামকে এনে আবার ইসলাম তিনি প্রচার করবেন। কথা ঠিক কিনা? আলেমদেরকে এত মারার পরেও কি কোরআনের আওয়াজ কি বন্ধ আছে? বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ এটা প্রচার করবেন। আল্লাহু আকবার। তাহলে অনুসিদ্ধান্ত বেশি দাম, ইমানের বেশি দাম। ইমানের সংক্ষেপ কথা, এই কথাটা শুনি যান, ভালো হবে। আগে ডগির মধ্যে দাম চুরি হইতো ভাই সাহেব, এখন দাম চুরি হয়নি মাহবুব ভাই, হয়নি? সোরারে যদি দানের গলা ঢুকাই দেন, সোরা কইবা আল্লাহ কি আমরা হাগল করছি নি, আর নগদ দাম চুরি করতাম। হেতে চাই অল্প হোজা বেশি দর। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন সোরারা মোবাইলও চুরি করে না। কিন্তু এটা চুরি করি লাভ নাই, এটা যদি আইএমও নম্বর দিয়ে যদি জিডি করে থানা, মোবাইল কে কিনছে এতেরও সব মোবাইলের ভিতরে দেওয়া যায়। ঠিক রে? এখন সোরারা চুরি করে সোনা 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 রে। আরো কিছু চোরা আছে, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, সাইফুল ভাই ম্যানেজার বই রয়েছে, মালগুন লই গেছে সুইজারল্যান্ড, হাজার হাজার কোটি টাকা লই গেছে। 1000 বছরেও আমাদের দেশ আগের মতো আর হবে না। ওই মেয়েটা যে ক্ষতি আমাদের করে গেছে, আমাদেরকে শিক্ষা নীতিতে দেখছেন নম্বর বাদ দিয়ে ফোড়া টানানি শুরু করছে, ত্রিভুজ, চতুর্ভুজ, গোল্লা, বৃত্ত, সিটারিটা যা করছে সে আমাদের সাথে, আমাদের এই প্রজন্মটা সে ধ্বংস করে গেছে। এখন জোয়ান্নারা ভোরের মাইয়া চুরি করে, আর আসল চোরারা সোনা চুরি করে, অল্প হজা অনেক দর। এর সোনা যদি চুরি করন যায় 2,20,000, 2,20,000। সেদিন আফার সোনাতে হাত দিছে সোনালী এই অগ্রণী ব্যাংকে, লকার ভাঙ্গি সোনাগুলা হাত দিতে লেগেছে। ওরা কথা কয় না, বেশি দাম। ইবলিচ্ছা চোরা তোর আমলের দিকে চাইতো না, ইবলিচ্ছা চোরা তোর ইমান আন লই যাবো। এই কথা 2 মিনিটে শোন। তোর আব্বারে যেরকম জান্নাত থেকে হাতে বার করছে ইবলিচ্ছা হিংসা দি, এই হিংসা এখনো আছে। হিংসার কারণে বাংলাদেশে কেউ গদি চালাইতে পারবে না। যাতে বইব ব্যাগ হাতে হিংসা করি না মালাইব টানি। বাংলাদেশের মানুষ বেশি হিংসা করে। আল্লাহ নাউজুবিল্লাহ। আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা মানতে পারে না, আদম সফিউল্লাহ ইবলিচ্ছা বার করে ছাড়ছে। ঠিক তোরে রামগতিতেও আল্লাহ তোর জান্নাতে, এই ইবলিচ্ছা জান্নাতে যাইতে দিত না। তোর ইমান চুরি করে লিয়ে যাব, মেইন তোর ইমানটা লিয়ে যাব। এবার প্রশ্ন করো হুজুর, বলো হুজুর কোন সালের
কোন মাসের, কোন তারিখের, কয়টা, কয় মিনিটে, কয় সেকেন্ড, কোন মুহূর্তে আমার ইমাম হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা নিয়ে যাবে। আফসারি ক তুমি যেদিন মারা যাবা এই সরসিটা থেকে শেষ মুহূর্ত তোমার হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড। তোমার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। 6টা স্টেপে কোবাইয়া আজরাইল আলাইহিস সালাম এই রিমান্ডে নিয়ে রুটা যখন 5ম স্টেপে আসবে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন, কণ্ঠনালীতে যখন রু আসবে, মাহবুব ভাই আর আজিম সব দেখবে, জান্নাত জাহান্নাম সব দেখবে, এই শুই শুই দেখবে। তখন ইবলিস গো মাহবুব ভাই নিও, আফসারি ভাই নিও, সুন্দর করে সে আসবে। হায়াত আর কতক্ষণ আছে? এই সামান্য। তখন ইবলিস আপনার মা বাপের সুরত ধরিয়ে আইব, যারা আপনি ভালোবাসতেন। গোলাম কিবরিয়া হুজুরের সুরতে আইব, মা সুরতে আইব কবরস্থান থেকে, আব্বা মাহবুব তোমার কষ্ট হয় কেন? মা কয় মরে যাই তো গো, মা আর কষ্ট হতো। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও না, ইসলাম ভুয়া। মা এটা কি কর? তুমি মারা চিনছো নি? চিনছিতাম না, 5 বছর আগে মরছেন না আর আম্মা। আব্বা ইসলাম ভুয়া। আসলে ইগা কে? ইগা কে? দেখছেন? আর আপনি কি স্বাভাবিক অবস্থা আছেন না অস্বাভাবিক? অস্বাভাবিক। আপনি তো সাকরাতুল মউতের কষ্টতে আছেন। হুন্ডা অ্যাক্সিডেন্ট জমিদার সানফ্লাওয়ার গাড়ির তলে পড়ে গেছেন, মাথার মগজটা ঠুস করে বার হয়ে গেছে। এই শুধু জিরবাতে রুডা লটকে আছে। এই সময়টাকে আপনার কষ্টের সময় না সুখের সময়? অত্যন্ত কষ্ট। এটা রেখা সাকরাতুল মউত। নবীরে পর্যন্ত যে কষ্টটা দিছে আজরাইল আলাইহিস সালাম, নবী কান্দি উঠছে। আজরাইল থামছে, তুই ভাই কিতা করছো তাহারে? ওই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না। কত তাইলে সালাম দিয়ে ইডি করস মানুষের লগে, তুই আর সালাম দিয়ে আর রুমে ঢুকি আর রিমান্ডে নি কি করছে? ওই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না। আর ওয়াজ বাদ দি, কিতা করছো তুই দেখো। নবীও শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু আপনাদের আর্থিং দিছি আপনার বুকে। আজরাইল রে, আমার মনে হচ্ছে সাতটা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিস। আজরাইল আমারে এই লক্ষ্মীপুরের মানুষগুলো, চরসিতা এই রামগতির মানুষগুলো চাকরি করি 60-65 বছরে তো তারা শেষ। তারপরে তারা হার্ট অপারেশন, কত রকমের কষ্ট, ডায়াবেটিস জর্জরিত, কিডনি ড্যামেজ। এই সাকরাতুল মউতে তুই যদি এত কষ্ট দেস, তারা কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো? কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর সাকরাতুল মউত আমার কাছে আর নাই। সবচেয়ে কমটা আপনারে দিছি, তাহলে কমটার ভিত্তিতে আর এত কষ্ট লাগে। আরো বুঝাই, জমিদার গরু জব হয়নি, সাজ গরুটা যখন জব করে কষাইয়ে হুজুরে গা করে ওঠে, রক্ত ফিনকি দিয়ে পায়, পেশাব পায়খানা রাস্তার দিকে সাজ, গরুটা মাথাটাও এভাবে চোখ আছে না নাই, সিবের মধ্যে এমনি এমনি ফিডায়, পেশাব পায়খানার রাস্তার দিকে সাজ, গরু পেশাব করে দিছে, লাদা বাইরে গেছে জিরবাড়ার। এরপরে কুল্লু নাফসিন যায়কাতুল, যায়কাতুল মানে আস্বাদন। গরু যত ভুসি খাইছে, হেন খাইছে, যত রকমের স্বাদের নেপিয়ার ঘাস খাইছে, এই জায়গা জিরবাটা বার করে দেয়, করি ওরে। আরে গরু রে, এত লম্বা করে বার করে, মাথাটারে ফেড়ে হেসা পায়খানা করে দেয়, করে জিরবাটা এনে দাঁতের তলে দিই, ক্যাট করে কামড় দিয়ে জিরবাটা অর্ধেক করি, তারপর তার রুটা বাইর। কোটি কোটি গরুর এই রুটা বাইর হইতে যে কষ্ট, এরকম কষ্ট গেলাসে বললে যা হয়, একটা মানুষের প্রাণ বাইর হইতে তার চেয়ে বেশি কষ্ট। এটা রেখো সাকরাতুল মউত। তুই যে গারামো বাম্পাল্লস আজি সাহ মানে যে হাতে ডেনা লড়াই লড়াই আনে, ওই সময় এখনো তুই হাসস। তোরে 1-1.5 ঘন্টা ওয়াজ করে আমি কাঁদাইতে পারলাম না, এটা আমার অযোগ্যতা। তুই হাসস এখনো, ওই সময় তুই কেমনি ইমানটা রাখবি? তোর তো এই সময় লেখা হইব তুই জান্নাতি না জাহান্নামী। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই বিচে তোরে এই সিস্টেম করি ইমানটা লই, যখন 6ষ্ঠ স্টেপে রুডাইব নাকে রাখাত দাও, কতরে এমন কইনাইও নাকে রাখাত দাও মানে ছাড়িও, এটা কোরআনের কথা। তখনে মুমূর্ষ লোকে কইব রব্বুল আলামিন। ইবলিসে যাইতে যেতে তোরা এক কইলে কইছে রে আফসারি, তুই বুঝলি না আয় তো শতানে না, আয় আল্লাহরে ভয় করি। তুই যে কামটা অন করছ, সারাটা বছর ওয়াজ করছ, মানুষের আদায়ত করছ, অন তুই আর আমহরি ইমান শেষ করে গেলেছে, তুই ইমান জয় বাংলা। আফসারি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় বাইরে আল্লাহরে ডরাইস,
এ কথা কইতে কইতে ইবলিস ইউনিফর্ম দে আই গা আই যাইর গা। তখন মুমূর্ষু লোক কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এখানে আমল বামা না ইমান। আল্লাহ ইমানটা আফসারির ইমানটা আপনি কয়েক মুহূর্ত সেকেন্ডও চাইতেছি না দেন। আমি তাড়াতাড়ি কলমাটা হয়ে গেলাম। আল্লাহ কো আফসারি তুমি না মানুষের ওয়াজ করছিলা, ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আফসারিও তুমিও তো ওয়াজ করছিলে আমার কোরআন থেকে, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড বেশিও দেব না কমও দেব না। আফসারি ইমান হারা হয়ে কবরে গেল, পৃথিবীর কেউ জানে না লাকসাম কত বড় জানাজাতের, কিন্তু এতে ইমান শেষ। এবার প্রশ্ন করো হুজুর, বলো হুজুর, ওই কঠিন মুহূর্তে ইমান সেভ করার উপায় কি? বলছি নি আল্লাহ, বলছি আল্লাহ তুই শুধু আমার থানাতে ইবলিস চসুরার নামে একটা অনলাইন সিডি করি রাখ, পুলিশ আড়ানোর দায়িত্ব নাই, ঘটনা ঘটে দিও। দেখবেন অনেক মানুষ ইন্তেকালের আগে আগে কলমা পড়ে, খবর লইয়েন আল্লাহ কলমা মনে করাই দেয়। আল্লাহ কত শুধু অনলাইনে 2টা লাইন লেখ, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস চসুরার এই কঠিন মুহূর্তে যে আমার ইমানটা লই যাইবে, কত কিছু হাজির করাইব, আপনি আমি আপনার কাছে বানাছে আপনারে মহব্বত করে ইমান মনে করাই দিয়ে। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এ আজও শিখলেন না ইমান ভঙ্গের কারণ কি? এই জন্য খুতবাটা দিয়ে গেছিলাম আমি। ও বাংলাদেশের কোটিপতিরা, ও বড় ধনী প্রবাসীরা, তোমার গ্রামে আমার খুতবাটা দিও। আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে 2-4টা পুরা গ্রামে তোমার নামে খুতবাটা থাকবে 100 বছর। পাওয়ার ঠিকানা 01720538581। এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা 2120 টাকা প্রতি কপির দাম। বাংলাদেশের 38টা মন্ত্রণালয় আমি সেট দিয়ে দিছি। কোন মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত বলছে? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে 28টা আয়াত, কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 30টা আয়াত। এটা তো কইবার সময় নাই। আপনারা এই খুতবাটা আব্বা আম্মার মাগফিরাত কামনায় এলমে দ্বীন প্রচারের স্বার্থে শিল্পপতিরা আপনাদের সাহায্য আমি কামনা করি। আমার এই এলেমটা আপনারা প্রচার করেন, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে। আবারও বলছি নম্বর 01720538581। মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, আর 11টা আমল করলে ইমান মোটা তাজা হয়। পুরীর মধ্যে মাছ আলাইছেন, আদাব দেন না, মাছ বড় হইতো না। গাছ শুয়েছেন, এটারে বেড়া টেড়া দেন না, খানা টানা দেন না, সার ওষুধ দেন না, গাছ নাই, কিছুদিন গাছিকে ছাগল লাগাই লেব। ইমানের এভাবে 11টা আমল আছে। তো একটা যদি 10 মিনিট করি বলি, কত মিনিট? ইয়ানে যাইব 300 মিনিট, ইয়ানে 200, ইয়ানে 110, 56টা আছে কুফুরি বাক্য। হিডা আছিল ওয়াজ, এতক্ষণ তো দিছি আওয়াজ। এই 10টা ইমান ভঙ্গের কারণ জানি লইবেন। আমি কিছু প্রশ্ন পর্বের আসরে চলে যাচ্ছি, অনেক সময় হয়ে যাচ্ছে, অল্প সময় সংক্ষিপ্ত প্রশ্নের জবাবটা দিব।